وداعيا إلى الله بإذنه وسراجا منيرا না পড়ার শাস্তি সম্পর্কে আলোচনা করব। তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড 90 নম্বর পৃষ্ঠায় সুনানে ইবনে মাজাহ 75 নম্বর পৃষ্ঠায় হযরত জাবির রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم بين العبد وبين الكفر ترك الصلاة। रसूल खुदा सल्लल्लाहु अलैहि वसल्लम বলেছেন, বান্দা ও কুফরের মধ্যে পার্থক্য হলো সালাত বর্জন করা। সুনানে ইবনে মাজাহ 75 নম্বর পৃষ্ঠায় হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন قال النبي صلى الله عليه وسلم ليس بين العبد والشرك إلا ترك الصلاة فإذا تركها فقد أشرك। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুমিন বান্দা ও শিরকের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত বর্জন করা। অতএব যে ব্যক্তি নামাজ ত্যাগ করলো সে অবশ্যই শিরক করলো। নাসাই শরীফ প্রথম খণ্ড 54 নম্বর পৃষ্ঠায়, তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড 90 নম্বর পৃষ্ঠায়, সুনানে ইবনে মাজাহ শরীফ 75 নম্বর পৃষ্ঠায়, মিশকাতুল মাসাবি 58 নম্বর পৃষ্ঠায় হযরত বুরাইদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم العهد الذي بيننا وبينهم الصلاة فمن تركها فقد كفر। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের ও তাদের মুনাফিকদের মধ্যে যে প্রতিশ্রুতি রয়েছে তা হলো নামাজ। অতএব যে নামাজ পরিত্যাগ করবে সে প্রকাশ্যে কুফরি করলো, অর্থাৎ কাফির হয়ে যাবে। তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড 90 নম্বর পৃষ্ঠায়, মিশকাতুল মাসাবি 59 নম্বর পৃষ্ঠায় হযরত আব্দুল্লাহ বিন শাকিক রাহমাতুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন কানা আসহাবুর রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা يرون شيئا من الأعمال تركوه كفر غير الصلاة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণ নামাজ ছাড়া অন্য কোনো আমল পরিত্যাগ করাকে কুফরি বলে মনে করতেন না। সুনানে ইবনে মাজাহ 292 পৃষ্ঠায়, মিশকাতুল মাসাবি 69 নম্বর পৃষ্ঠায় হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আওসানি খলিলি আন লা তুশরিক বিল্লাহি শাইআও ওয়া ইন কুতিতা وحرقت ولا تترك
صلاة مكتوبة متعمدا فمن تركها متعمدا فقد برئت منه الذمة ولا تشرب الخمر فإنها مفتاح كل شر আবু দারদা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন আমার বন্ধু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে উপদেশ দিয়েছেন, এক নম্বর, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। যদিও তোমাকে খণ্ড বিখণ্ড করা হয় বা আগুনে পুড়িয়ে দেওয়া হয়। দুই নম্বর, ইচ্ছা করে কোনো ফরজ নামাজ ত্যাগ করবে না। যে ব্যক্তি ইচ্ছা করে ফরজ নামাজ ত্যাগ করে তার উপর থেকে ইসলাম প্রদত্ত নিরাপত্তা, ইসলামের নিরাপত্তা উঠে যাবে। তিন নম্বর, মদ পান করবে না, কারণ মদ হচ্ছে সকল মন্দের চাবিকাঠি। মিশকাতুল মাসাবি 18 নম্বর পৃষ্ঠায় হযরত মুআয রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আওসানি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরি কালিমাতিন ক্বাল ওয়ালা তাতরুকান্না সালাতাম মাকতুবাতাম মুতাআম্মিদান ফাইন্নামান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিআত মিনহু জিম্মাতুল্লাহ। নবী বলেন আমাকে 10টি বিষয় ওসিয়ত বা উপদেশ দিয়েছেন। তিনি বলেছেন, এক, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, যদিও তোমাকে হত্যা করা হয় অথবা আগুনে জ্বালিয়ে দেওয়া হয়। 2 নম্বর, পিতা মাতার অবাধ্য হবে না, যদি মাতা পিতা তোমাকে তোমার পরিবার পরিজন বা ধন সম্পদ ছেড়ে দেওয়ার হুকুম দেয়। 3 নম্বর, ইচ্ছাকৃত ভাবে কখনো কোনো ফরজ নামাজ ছেড়ে দিও না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার থেকে দায়িত্ব উঠিয়ে নেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।